হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটি দেখাবো। অনেকেই আছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলছে যে জিমেল আইডি খোলার সময় নাকি তাদের ফোন নম্বর অপশনটা আসে না, অথবা অনেকেরই আছে ফোন নম্বর অপশনটা আসে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য যেটা অপশন আসে এই পাসওয়ার্ড দেওয়ার অপশনটা তারা খুঁজে পায় না। এই অপশনগুলো কেন আসে না সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। 2026 সালে নতুন নিয়মে কিভাবে তোমরা একটা জিমেল আইডি তৈরি করবা সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধুরা, বেশি কথা বলছি না, সরাসরি ভিডিওতে চলে যাই। তার আগে তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করি। জিমেল আইডি খোলার জন্য আমরা কি করব, এখান থেকে জিমেল অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিব। তো জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর উপরেই দেখতে পাচ্ছ একটা লোগো, এই লোগোতে একটা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর তোমার ফোনে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমরা কি করব, আমরা যেহেতু নতুনভাবে আরেকটা অ্যাকাউন্ট খুলবো তার জন্য আমরা প্লাস আইকন অথবা এড অ্যানাদার অ্যাকাউন্ট বলে একটা অপশন, এখানে একটা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা গুগল, তো গুগলে একটা ক্লিক করবা। তারপর এখানে দেখো দুই তিনটা অপশন কিন্তু এখানে চলে আসছে, এই যে একটা অপশন, এই যে একটা অপশন, এই যে একটা অপশন। এখানে কিন্তু অনেকেই ঘাবড়ে যায়, এখানে গিয়ে কিন্তু অনেকেই আটকা পড়ে যায়, তারা কিন্তু সঠিকভাবে কিন্তু জিমেল আইডি খুলতে পারে না। যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট করব তার জন্য আমরা কি করব, যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে একটা ক্লিক করব। উপরে আমরা কিছু করব না, তো ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করলাম। তারপরে এখানে দেখো তুমি যদি বিজনেসের জন্য খুলতে থাকো সেই ক্ষেত্রে তুমি নিচের অপশনটা সিলেক্ট করবা, আর যদি তুমি পার্সোনাল ইউজের জন্য করো তার জন্য তোমরা কি করবা, ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনটাতে সিলেক্ট করবা। যেহেতু আমি আমার ফোনের নিজের পার্সোনাল খুলবো তার জন্য ফর মাই পার্সোনাল ইউজ এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার এখানে কিন্তু জিমেল আইডির নাম দিতে বলছে, তো এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিব। তো এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবা, সবসময় নিজের নাম দিয়েই চেষ্টা করবা জিমেল আইডি খোলার জন্য। তো উপরে নিজের নাম, নিচে লাস্ট নাম তোমরা দিয়ে দিবা, লাস্ট নাম মানে তোমার টাইটেল, তো টাইটেলটা দিয়ে দিবা। তাই আমি এখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। তার নাম এবং টাইটেল লেখা হয়ে গেলে নেক্সট অপশন একটা ক্লিক করবা। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো আরো দুই তিনটা অপশন কিন্তু চলে আসছে। তো এই অপশনগুলোতে তোমরা কি করবা, এখানে মাস সিলেক্ট করবা, এখানে ডেট সিলেক্ট করবা, এখানে তোমার কত সালে জন্মগ্রহণ হয়েছিল সালটা এখানে সিলেক্ট করবা। তো এটা আমি করে দিচ্ছি। তা যার যেটা সেটা তুমি দিয়ে নিবা, তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখো আরেকটা অপশন জেন্ডার, তো জেন্ডারের পাশেই দেখো এর চিহ্ন, এর চিহ্নতে একটা ক্লিক করবা। তুমি যদি মেয়ে হয়ে থাকো সেই ক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবা, যদি ছেলে হয়ে থাকো সেই ক্ষেত্রে তুমি মেল সিলেক্ট করবা। তো আমি যেহেতু ছেলে তাই আমি মেলটা সিলেক্ট করলাম। মেল সিলেক্ট করা হয়ে গেলে নিচেই দেখতে পাচ্ছ আবার নেক্সট অপশন, তো নেক্সটে একটা ক্লিক করবা। ইউজ মোবাইল এই অপশনটাতে একটা ক্লিক করবা। ইউজ মোবাইলে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ এস ইউজ নাম্বার, তো এখানে একটা ক্লিক করবা। দেখতে পাচ্ছ আমার ফোনে কিন্তু দুইটা সিম কার্ড লাগানো আছে, তার জন্য কিন্তু আমার এখানে দুইটা নাম্বার এখানে শো করছে। তোমার ফোনে যদি একটা সিম কার্ড থাকে সেক্ষেত্রে একটাই নাম্বার এখানে শো করবে। তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি তুমি জিমেল আইডি খুলো অটোমেটিকলি তোমার ফোন নম্বর কিন্তু নিয়ে নিবে। তো আমি এখান থেকে আমার নাম্বার একটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ নেক্সট, নেক্সট একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে তুমি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবা। একটু নিচে আসার পরে এখানে আই এগ্রি বাটন পেয়ে যাবা। দেখতেই পাচ্ছ সুন্দর করে এখানে লেখা আছে আই এগ্রি, তাই আই এগ্রিতে একটা ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাকে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। পাসওয়ার্ড মানে তুমি খুব স্ট্রংভাবে দিবা, যেন 8 সংখ্যার উপরে হয়, যেন 8 সংখ্যার নিচে না হয়, সেটা অবশ্যই মাথায় রেখে তুমি পাসওয়ার্ডটা স্ট্রংভাবে দিয়ে নিবা। তা আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ আবারও নেক্সট, নেক্সটে একটা ক্লিক করবা। দেখতেই পাচ্ছ আমার এই পাসওয়ার্ডটা কিন্তু নেয় নাই, তা আমি এখানে অন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আমি এখন স্ট্রংভাবে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা। আমি আবারও এখানে নেক্সট অপশন একটা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। তো এখন আমরা আবারও নিচেই দেখতে পাচ্ছ নেক্সট, তো নেক্সটে একটা ক্লিক করব, এখানে কিছু করার প্রয়োজন নাই। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে তুমি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবা। নিচে আসার পর আবারও দেখতে পাচ্ছ এখানে আই এগ্রি বাটন, তো আমরা আবারও আই এগ্রি বাটনে একটা ক্লিক করবা। কিন্তু আমার জিমেল আইডি পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে আবারও দেখাচ্ছি। তো জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করলাম। তো এখন আমি আবারও লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু জিমেল আইডিটা শো করছে। আমি কিন্তু এখন তোমাদেরকে এই জিমেল আইডিটা খুলে দেখালাম। এই যে নিচেই দেখতে পাচ্ছ বয়রন শর্মা, এই জিমেল আইডিটা কিন্তু আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এইভাবে কিন্তু একটা প্রফেশনাল 2026 সালের নতুনভাবে নতুন নিয়মে কিন্তু একটা জিমেল আইডি তৈরি করতে হয়। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা।